হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো এটি হচ্ছে সকালবেলা, আমি রিদিশাকে মাইশাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। তো সকালবেলা আসলে ঘুম থেকে উঠতে বাচ্চারা এত বিরক্ত করে, বাট তারপরেও ওঠাতে হয় আর নিজেকেও কষ্ট করে উঠতে হয়, কারণ ওদেরকে রেডি না করলে স্কুলে না নিয়ে গেলে স্কুলে যাওয়া হবে না। না আমি জাস্ট ভিডিও করব। তো আমরা ভাবিরা গার্জিয়ান রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এখানে এক ভাবি আমাদের জন্য পুডিং বানিয়ে নিয়ে এসছে, তো বসে বসে পুডিং খাচ্ছিলাম। তো পুডিংটা মাশাল্লাহ অনেক দেখতে সুন্দর হয়েছিল আর খেতেও ভালোই হয়েছিল। তো রিদিশার ছুটি হয়ে গিয়েছে, তো যথারীতি ওদেরকে বাসায় এনে গোসল করিয়ে হালকা নাস্তা করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি চলে গিয়েছি কিচেনে রান্না করতে। তো আজকে লাঞ্চে ভাবলাম যে আজকে অনেক দিন হলো চাল কুমড়ো ভাজি খাওয়া হয় না, তো আজকে চাল কুমড়ো ভাজি করছিলাম। আর সেই সাথে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে চাল কুমড়ো আরও ছিল অনেকগুলো, ওগুলো আস্তে আস্তে ভেজে নিব। মাছ ভিজিয়েছি, আজকে কই মাছ রান্না করব কচুর মুখী আর জালি দিয়ে, মানে চাল কুমড়ো দিয়ে। তো আমি শ্বশুরবাড়িতে এসে শুনলাম যে ওরা চাল কুমড়োকে জালি বলে, আমি আসলে আগে জানতাম না, চাল কুমড়োই জানতাম। তো যাই হোক, এক এক অঞ্চলে এক এক ডাকে হয়তো বা। তো এদিক দিয়ে আমার ডাল হয়ে গিয়েছে, ওদিক দিয়ে মাছ ভাজাও হয়ে গিয়েছে। তো এখন আমি কচুর মুখী দিয়ে মাছটা রান্না করে নিব আর জালি দিয়েও রান্না করে নিব, কারণ আমার কাছে সবজি খেতে খুবই ভালো লাগে, বাট বাচ্চাদের জন্য আমার সবজি খাওয়া হয় না। তাই ভাবলাম আমি একটু জালি দিয়ে আলাদা করে একটু রান্না করে নিই, জালি দিয়েও খেয়ে নিব। তো আমার কাছে মনে হচ্ছিল জালিতে আমি একটু মরিচটা বেশি দিয়ে দিয়েছি, ভাবছিলাম একটু ঝালটা কম দিব, বাট মনে হচ্ছিল যে হয়তো বা হাত থেকে বেশি পড়ে গিয়েছে। তো যাই হোক, কিছু করার নেই। এখন এদিক দিয়ে আমার রান্না মোটামুটি কচুরমুখীর তরকারিটা হয়ে গিয়েছে, আর ওদিক দিয়ে জালির তরকারিও হয়ে গিয়েছে। তো এখন আমি টেবিলে খাবার সার্ভ করে তারপর বাচ্চাদেরকে ডেকে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার জালি রান্না করা হয়ে গিয়েছে, এদিক দিয়ে ভাজাও হয়ে গিয়েছে। তারপর ডাল রান্না করলাম টমেটো দিয়ে আর কচুরমুখী। তো আমরা এখন সবাই মিলে দুপুরে লাঞ্চটা শেষ করব। লাঞ্চ শেষ করে যথারীতি আমি একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর মাইশা বলছিল অনেক দিন ধরে বেলপুরি খায় না, ওকে বেলপুরি খেতে নিয়ে যেতে হবে। তো কিছু করার নেই, মেয়ের আবদার পূরণ করতে বের হয়ে গেলাম। মেয়েকে নিয়ে একটু আমাদের এদিকে তালতলা মার্কেটের দিকে গেলাম বিকেল সন্ধ্যার টাইমে। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পছন্দ হয়, যদি কিছু পছন্দ হয় তাহলে কিনে নিব। আর এদিক দিয়ে অলরেডি ভেলপুরি অর্ডার দিয়ে দিয়েছি, আমি আর মাইশা খাবো। আমরা একটু স্পাইসি লাভার, স্পাইসি না হলে আমাদের ভালো লাগে না। স্কুলে থাকতে আমরা লটারি ধরে আইসক্রিম খেতাম, তো এখানেও দেখলাম সেই অনেক দিন পরে পুরনো স্মৃতিটা মনে পড়ে গেল, তাই লটারি করেছিলাম। তো যাই হোক, আমাদের ভাগ্যে কিছুই জোটেনি। তো আমি আইসক্রিম বেলপুরি খেয়ে বাসায় চলে এসেছি। তো আসার পর ভাবলাম যে রিদিশার জন্য একটু শিরখুরমা তৈরি করি, রিদিশা অনেক পছন্দ করে সেমাইটা। তো শিরখুরমা রান্না করলাম, সেই সাথে একটু শরবত করে দিলাম ট্যাঙ্কের। তো এই তো আজকে এগুলোই রিদিশাকে নাস্তা দিব সন্ধ্যায়। আর আমি আর মাইশা যেহেতু বাইরে থেকে নাস্তা করে এসেছি, তো আর বেশি কিছু খাবো না। বাসায় অবশ্য বালুশাহী মিষ্টিও ছিল। তো যাই হোক, নাস্তার জন্য রিদিশাকে এগুলোই দিব আজকে, আর আমরাও খেয়ে নিব সাথে একটু। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।